আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক ওয়ান শট ক্লাসের দ্বিতীয় নাম্বার গ্রুপে সবাইকে স্বাগতম। তো আমরা প্রথম ক্লাসে আমাদের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের আরও কিছু টপিক, যেমন ম্যাট্রিক্সের ক্রম, তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তারপর আমরা ক্রেমারের নিয়ম দেখব এবং আমরা সর্বশেষ দেখব নির্ণায়ক। এবং তার পরবর্তী আমাদের ক্লাসে থাকবে সিকিউ এবং এমসিকিউ সলভিং ক্লাস। তো এখন আমি আলোচনা করব ম্যাট্রিক্সের ক্রম। তো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখে রেখেছি। এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে আমার 3/3, 3/3, অর্থাৎ প্রথম তিন দ্বারা বোঝাচ্ছে আমার তিনটা সারি এবং দ্বিতীয় তিন দ্বারা বোঝাচ্ছে আমার তিনটা কলাম। এখন তুমি যদি দুইটা ম্যাট্রিক্স যোগ করতে চাও তাহলে তোমার প্রথম ম্যাট্রিক্সের সারি যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি তাই হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম যে কয়টা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সেরও কলাম ঠিক সে কয়টাই হবে, না হলে তুমি ম্যাট্রিক্সে যোগ করতে পারবে না। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্রম যদি হয় 3/3, যোগের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম হতে হবে 3/3। প্রথম ম্যাট্রিক্সের ক্রম যদি হয় আমাদের 2/2, অর্থাৎ দুইটা সারি আর দুইটা কলাম যদি হয় তাহলে আমার দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম হবে 2/2, 2/2। এই ক্ষেত্রে তুমি একমাত্র ম্যাট্রিক্সের যোগটা করতে পারবে। তাহলে এখানে আমার সারি কয়টা হবে? তিনটা। আমি ধরে নিলাম এ, বি, সি। কলামও হবে আমাদের ঠিক তিনটা। তাহলে ই, এফ, জি, এইচ, আই, জে। একমাত্র এই ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্সের যোগটা করতে পারবে। তো এখানে আরেকটা ম্যাট্রিক্স লেখা আছে যার ক্রম হচ্ছে আমার 3/3। তো তুমি যখন দুইটা ম্যাট্রিক্সের গুণ করবে তখন তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা তাই হতে হবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে এখানে কত? 3। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হতে হবে 3। এখন তুমি এই ম্যাট্রিক্সের কলাম যাই নাও, সমস্যা নেই, আমি এখানে কলাম 2 নিলাম। এখানে তুমি ম্যাট্রিক্সের গুণটা করতে পারবে। তারপরে তুমি যদি আবার মনে করো না আমি এখানে 3/3 এই ম্যাট্রিক্সের সাথে আমি এখানে 3/1 আমি এটা করব, তাও তুমি করতে পারবে। শর্ত হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আমাদের সমান হতে হবে। তাহলে এখানে আছে তোমার 3/3 একটা ক্রমের ম্যাট্রিক্স আছে। তো আমি এর সাথে যদি 3/2 ক্রমের একটা ম্যাট্রিক্স গুণ করি তাহলে আমাদের কীরকম হবে? ধরে নাও এ, বি, সি, ডি, ই, এফ, অর্থাৎ আমার তিনটা সারি হবে এবং দুইটা কলাম হলো আমরা ম্যাট্রিক্সের এই গুণটা করতে পারি। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তুমি যখন আই অর্থাৎ আমাদের অভেদক ম্যাট্রিক্সটা গুণ করবে তখন আমরা ওই পূর্বের ম্যাট্রিক্সটাই ফেরত পাবো। কীরকম? ধরো আমার এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার 1, -2, 3, 1। এটা আমার একটা ম্যাট্রিক্স। এর সাথে আমি কি গুণ করব? I2 I2 দ্বারা আমাদের কি বোঝায়? I2 দ্বারা আমাদের বোঝায় দুইটা সারি। আই তো আমাদের অভেদক ম্যাট্রিক্স, এক্ষেত্রে আমার 0, প্রথমটা হবে 1, পরেরটা হবে 0। যেহেতু 2 তাহলে আমার দুইটা সারি হবে আর দুইটা কলাম হবে, তাহলে পরেরটা হবে 0, 1। এটা যদি আমাদের থাকতো, এটা হচ্ছে আমাদের I2। যদি আমাদের থাকতো I3 তখন আমরা কি করতাম? তিনটা সারি আর হচ্ছে তিনটা কলাম, তাহলে হতো 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। তাহলে হতো আমাদের এইটা। যদি বলতো I4 তখন আমাদের কি হতো? তখন হতো 1, 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 1, 0, আর হতো আমাদের 0, 0, 0, 1। অর্থাৎ আমাদের চারটা সারি হতো আর চারটা কলাম হতো। এখন গুণের ক্ষেত্রে আমাদের কি? গুণের ক্ষেত্রে আমাদের প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা যা দ্বিতীয় ম্যাট্রিক্সেরও সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম হবে। যেহেতু আমি দুইটা ম্যাট্রিক্স গুণ করব এ আর আই, তাহলে আমার আই এর হবে দুইটা সারি আর হবে দুইটা কলাম। এখন যদি আমি দুইটা ম্যাট্রিক্স গুণ করি, দেখো আমাদের রেজাল্ট কি আসে। এ আই গুণ করি, আমাদের রেজাল্ট আসে 1,
-2 3 1 আর আছে আমাদের এখানে আছে আমাদের 1 0 0 1 এখানে আমরা গুণ করলে পাই 1 আর পাই আমরা 0 পরে পাই আমরা 0 -2 আমরা পাই 3 0 আর আমরা পাই 0 আর হচ্ছে 1 আমরা ম্যাট্রিক্সের গুণটা আমরা প্রথম পর্বে দেখে এসেছি, তাই আমি এখানে বুঝালাম না, আমি সরাসরি করে নিলাম 1 -2 3 1 অর্থাৎ অভেদক ম্যাট্রিক্সের সাথে আমরা যাই গুণ করি না কেন আমরা কিন্তু আবার ঘুরে ফিরে এই যে এ আমাদের রেজাল্ট এসেছে, এটা হচ্ছে আমাদের এ, অর্থাৎ আয়ের সাথে যে ম্যাট্রিক্সই গুণ করা হয় না কেন আমরা আবার ঘুরে ফিরে ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাই। এখন আমরা এটা সলভ করব। এখানে আমাদের আছে এ স্কোয়ার, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে এটা, তাহলে এর স্কোয়ার কি হবে? এর স্কোয়ার হবে আমাদের এ, এর সাথে এ গুণ, তাহলে এখানে আমাদের হবে 2 -1 3 4 2 1 3 0 -2, এর সাথে আবার আমরা কি গুণ করব? এ গুণ করব, তাহলে আমাদের হবে 2 -1 3 4 2 1 3 0 -2। সেই গুণনটা যেহেতু আমি আমার প্রথম পর্বে দেখিয়েছি, তো এটা আমি দেখাবো না, আমি সরাসরি আনসারটা লিখে নিই। আমাদের এখানে আনসার হবে 2 2 4 মাইনাস হচ্ছে 4 প্লাস 9, তারপর আমাদের -2 প্লাস 0, তারপর হবে আমাদের 6 -1 -6 প্লাস 0 প্লাস 4। এখন যদি এটা আমরা যোগ করি আমাদের হয় 4 4 কাটা থাকে 9, এখানে থাকে -4, তারপরে -1, এখানে থাকে 8 8 16 আর হচ্ছে 3 19 19, এখানে থাকে আমাদের 0, এখানে থাকে আমাদের 12, তারপর আমাদের থাকে এখানে 0, এখানে থাকে -3, এখানে থাকে 9 আর 4 হচ্ছে আমাদের 13। তো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এটা। এখন এই এ স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা উপরে লিখে রাখি, তাহলে আমাদের এখানে হয় না, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার ম্যাট্রিক্স। এরপরে আমরা আমাদের 3a এই ম্যাট্রিক্সটা আমরা বের করে নিব, অর্থাৎ আমাদের এই ম্যাট্রিক্সটার সাথে 3 গুণ হবে 3 4 2 1 3 0 -2, এর সাথে যদি আমরা 3 গুণ করি আমাদের রেজাল্ট হয় 6 -3 9 12 6 3 9 0 -6। তো এটা হচ্ছে আমাদের 3a। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3a। এখন আমরা কি করব? এখন যদি আমরা এটা সমাধান করি, এ স্কোয়ার ম্যাট্রিক্স কোনটা? এই যে এটা, তার আমরা লিখবো এখানে 9 -4 মাইনাস হচ্ছে আমাদের এ স্কোয়ার। এখন আমরা কি করব? প্লাস আছে আমাদের 3a, প্লাস হচ্ছে আমাদের 3a, তাহলে 3a ম্যাট্রিক্স কোনটা? এই যে এটা, তাহলে আমরা এখন এটা লিখবো 6 -3 9 12 6 3 12। আচ্ছা, তারপরে এটা ধরো আমাদের প্লাস না, এটা ধরো আমাদের মাইনাস। এখন হচ্ছে কি আমাদের 2iটা আমাদেরকে বের করতে হবে। 2i যেহেতু আমাদের যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের প্রতিটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হতে হয়, তাহলে এখানে আমাদের আয়ের সারি এবং কলাম হবে এই ম্যাট্রিক্সটা সারি এবং কলামের সমান, অর্থাৎ হবে আমাদের 3/3 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। তাহলে আমি এখানে লিখবো 1 0 0 0 1 0 0 0 1। এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমি পাবো 2 0 0 0 0 2 0 আর হবে 0 0 2, আমি পাবো এটা। এখন এটাকে যদি আমি এখানে বিয়োগ করে দিই তাহলে আমাদের হবে 2 0 0 0 2 0 0 0 2। এখন যদি আমরা এই ম্যাট্রিক্সের সাথে এটা যোগ এবং এটা বিয়োগ করি
তাহলে আমাদের আনসার চলে আসে। এখানে হচ্ছে আমাদের 9 আর হচ্ছে 6, 9 6 হচ্ছে আমাদের 15, তা থেকে বিয়োগ যাবে মাইনাসের 2, তাহলে হয় আমাদের 13। তারপর হচ্ছে মাইনাসের 4, মাইনাসের 3, মাইনাসের 7, এটা তো 0ই, মাইনাসের 1 আর হচ্ছে প্লাসের 9, তাহলে হচ্ছে আমাদের 8। এখানে হচ্ছে 19 আর হচ্ছে 12, তাহলে হচ্ছে 31। এখানে হচ্ছে আমাদের 0, এখানে হচ্ছে 6, হচ্ছে 6, তা থেকে বিয়োগ যাবে 2, তাহলে আমাদের 4। এখানে হচ্ছে 12 আর হচ্ছে 3, 12 3 কত আমাদের 15, 0 আর হচ্ছে 9, এখানে হবে আমাদের 9, এটা হচ্ছে মাইনাসের 3 আর হচ্ছে 0, তার মানে মাইনাসের 3, এটাও তো 0, এখানে হচ্ছে 13 আর হচ্ছে মাইনাসের 6, তার মানে হচ্ছে আমাদের 7 আর হচ্ছে মাইনাসের 2, তার মানে আমাদের 5। তো এটা হচ্ছে আমাদের এটার আনসার। এখন হচ্ছে আমাদের নির্ণায়কের পার্ট। তো নির্ণায়কটা কি? যে নিয়ম দ্বারা প্রতিটা বর্গ ম্যাট্রিক্সের একটা মান পাওয়া যায় সেটাকে আমরা বলবো নির্ণায়ক। আমাদের ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কিছু সংখ্যার আয়তাকার বা বর্গাকার একটা বিন্যাস, কিন্তু এটার কোনো মান পাওয়া যায় না, এটা একটা সুবিন্যস্ত একটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা বিন্যাস কিছু সংখ্যার। আর যখন এই বিন্যাস থেকে আমরা একটা নির্দিষ্ট মান বের করবো তখন আমরা সেটাকে বলবো নির্ণায়ক। যেমন এখানে ধরো আমি লিখলাম একটা ম্যাট্রিক্স এ 1 2 -1 2 0 1 0 2 3। আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম। আমি যখন এর নির্ণায়ক বের করব তখন আমাকে লিখতে হবে এভাবে দুইটা টান দিতে হবে, এটা হচ্ছে আমার নির্ণায়ক, এটা দ্বারা আমার নির্ণায়ক বোঝায়। তখন আমি কি করব, এটাকে আমি এভাবে লিখবো 1 2 -1 2 0 1 0 2 3। এই ক্ষেত্রে আমি আর তৃতীয় বন্ধনী অর্থাৎ এখান দিয়ে আর এখান দিয়ে এখান দিয়ে আর এখান দিয়ে এই দাগগুলো ব্যবহার করতে পারবো না, অর্থাৎ আমরা বন্ধনী দিতে পারবো না, শুধুমাত্র দুইটা রেখার দ্বারা আমি এটাকে এই সংখ্যাগুলোকে আবদ্ধ করব। এখন কীভাবে এটার মান বের করতে হবে চলো সেটাই দেখে নিই। তো এখানে আমি দিব প্লাস, এখানে দিব মাইনাস, এখানে দিব প্লাস। কেন এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস দিলাম এটাও একটু পরে বুঝাবো, এখন শুধু দেখে নাও এটার মান কীভাবে বের করতে হয়। তো আমাদের এই ভুক্তি ওয়ানটা কি? 1 হচ্ছে আমাদের প্রথম সারির প্রথম কলাম, তাহলে আমি এখানে কি করব, প্লাসের 1, আমি আগে প্লাসের 1 নিয়ে নিব। তো প্লাস দিতে হয় না, প্লাসটা আমি মুছে দিলাম। তো এখানে প্রথম সারির আর প্রথম কলাম ছাড়া আমার আছে কি 0 1 2 আর 3। আমরা কি করব, এই 0-র সাথে 3 গুণ করব, তাহলে 0 3 গুণ করলে কত হয় 0। তারপরে 2-এর সাথে এই 1 গুণ করব, তার আগে একটা মাইনাস দিব, এটা মাইনাস দিয়ে 2 একে 2। তারপরে কি করব, এই যে আমাদের মাইনাস আছে এখানে দিব -2, যে 2 আছে 2 দিলাম। তারপরে এটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা ছাড়া আমাদের আর আছে কি 2 1 0 3। তাহলে 2-এর সাথে আমি 3 গুণ করব, 2-এর সাথে 3 গুণ করলে আমরা কত পাই 6। তারপর একটা মাইনাস দিব, তারপর হচ্ছে 0 আর 1 গুণ করলে আমাদের হয় 0। তারপরে হচ্ছে আমাদের প্লাসে এখানে আছে প্লাস, আর এই ভুক্তির আগে আছে আমাদের কি মাইনাস। আচ্ছা আমি প্লাসটা দিয়ে নিই, প্লাস কত লিখবো আমি -1, তার মানে আমাদের কি হয়, এখানে আমাদের হয় -1। এখন এটা কি আমাদের প্রথম সারির তৃতীয় কলাম, এটা ছাড়া আমাদের আর আছে কি 2 0 0 2, তাহলে আমি 2-এর সাথে 2 গুণ করব, মাইনাস দিয়ে 0-র সাথে 0 গুণ করব, তাহলে এখানে হবে আমাদের 2 2 4 -0। এখন যদি আমরা এটা সমাধান করি আমরা পাই -2, এখানে হয় মাইনাসের 6 2 12 আর এখানে হয় -4। তাহলে এখান থেকে আমাদের ফাইনালি আনসারটা আসে -18। তো এইভাবেই আমরা নির্ণায়কের মান বের করব। এখন আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করব। তো কিভাবে করব, আমরা প্রথমে লিখব নির্ণায়ক এ, তারপর লিখব 1 3 2 7। তো এটা হবে আমাদের প্লাস, এটা হবে আমাদের মাইনাস। তাহলে প্রথম ওয়ানটা কি, প্লাসের 1 হচ্ছে আমার প্রথম সারির প্রথম কলাম, এটা ছাড়া আমার থাকে কি শুধু 7 থাকে,
তাহলে 7। তারপরে হচ্ছে আমার মাইনাস মাইনাস 3। মাইনাস 3 কি আমার প্রথম সারির দ্বিতীয় কলাম, আমার থাকে কি 2, তাহলে এটা হচ্ছে আমার 2। এখন এটা হয় আমাদের 7 মাইনাসের 6, তার মানে হয় আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের এই নির্ণায়কের মান। এটা হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এখন আমরা দেখব আমাদের নির্ণায়কের কিছু ধর্মাবলী। আমাদের একটা নির্ণায়কের যদি একটা কলাম বা একটা সারির প্রত্যেকটা ভুক্তি যদি শূন্য হয়, তাহলে আমাদের ওই নির্ণায়ক সমান হয় আমাদের 0। অর্থাৎ একটা কলাম অথবা একটা সারির প্রত্যেকটা ভুক্তি যে 0 0 0, এখানে একটা সারির প্রত্যেকটা ভুক্তি যেহেতু 0, তাহলে এই নির্ণায়কের মানটা হবে আমাদের 0। তারপর হচ্ছে আমাদের এটা, যদি আমাদের একটা নির্ণায়কের আমরা সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে নিই, তাহলে আমাদের নির্ণায়কের মানে কোনো পরিবর্তন আসে না। অর্থাৎ আমি যদি এটাকে এভাবে লিখি, এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, আমি যদি এটাকে এভাবে লিখি, এইটা নির্ণায়কের সমাধান করার পর আমি যে মানটা পাবো, এই নির্ণায়ক সমাধান করার পর আমি যে মানটা পাবো, এই নির্ণায়ক সমাধান করলে আমরা সেম একই মানই পাবো। তারপর হচ্ছে আমাদের আরেকটা ধর্ম নির্ণায়কের, যদি আমরা কোনো নির্ণায়কের দুইটা সারি অথবা দুইটা কলামকে তাদের স্থান পরিবর্তন করি, তাহলে আমাদের নির্ণায়কের আগে একটা মাইনাস দিতে হয়। যেমন আমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, আমাদের এই প্রথম সারি আর এই দ্বিতীয় সারিগুলোর যদি আমি স্থান পরিবর্তন করি, অর্থাৎ আমি এ বি সি এটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাই এবং এক্স ওয়াই জেড এই দ্বিতীয় সারিকে আমি প্রথম সারিতে আনি, তাহলে এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর, এটা সমান, এটা লিখে আমি তার আগে একটা মাইনাস দিব। তারপর আমাদের নির্ণায়কের আরেকটা ধর্মাবলীর মধ্যে রয়েছে, যদি দুইটা সারি অথবা দুইটা কলামের ভুক্তিগুলো সমান হয়, যেমন এখানে আমার একটা প্রথম সারির ভুক্তি হচ্ছে এ বি সি, দ্বিতীয় সারির ভুক্তি হচ্ছে এ বি সি, সুতরাং এই নির্ণায়ক সমান আমরা লিখতে পারি 0। নির্ণায়কের আরেকটা ধর্মাবলী হচ্ছে, যখন আমি কোনো একটা সংখ্যাকে এটা নির্ণায়কের সাথে গুণ করব, তখন সেটা হয় একটা কলামে গুণ হবে, না হয় একটা সারিতে গুণ হবে। যেরকম আমি যদি এই নির্ণায়কের সাথে আমি কে গুণ করি, তাহলে এটা হয় আমাদের একটা সারিতে গুণ হবে, না হয় একটা কলামে। হয় আমি লিখব কে এক্স কে ওয়াই কে জেড, আর বাকিগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। অথবা আমি লিখব কে এক্স কে এ কে পি, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। নির্ণায়কের আরেকটা ধর্মাবলী হচ্ছে, যদি আমার একটা সারি বা একটা কলামের প্রতিটা ভুক্তির সাথে যদি কিছু যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, তখন আমি সেটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। যেমন আমি এটাকে এভাবে লিখতে পারি, এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, প্লাস, এই যে প্লাসের কারণে আমি লিখবো এখানে প্লাস, তারপরে এখানে আমাদের আছে 1 2 3 1 2 3, তারপরে এক্স ওয়াই জেড পি কিউ আর, এটাকে আমি এভাবেও লিখতে পারি। যখন আমরা নির্ণায়কের সাথে কিছু গুণ করি, তখন সেটা হয় একটা কলাম একটা সারিতে গুণ হয়, না হয় একটা কলামে গুণ হয়। আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন গুণ করি, তখন প্রত্যেকটা ভুক্তির সাথেই এক্স ওয়াই জেড এম প্রত্যেকটা ভুক্তির সাথেই সেটা গুণ হয়। যেরকম এটা যদি আমি করি, তাহলে এটা আমার হবে এ এক্স এ ওয়াই এ জেড এ এম। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তিতে গুণ হবে, আর নির্ণায়কের ক্ষেত্রে হয় একটা সারিতে, না হয় একটা কলামে গুণ হবে। ঠিক কমন নেওয়ার ক্ষেত্রে আমাদের একই কাজ। যদি আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নিই, তাহলে আমাদের প্রত্যেকটা ভুক্তি থেকেই, ধরলাম আমি এটা থেকে কমন নেব, তাহলে আমার এখানে প্রত্যেকটা ভুক্তি থেকেই এ কমন যাবে, এক্স ওয়াই জেড এম। আর এটা যদি আমার নির্ণায়কের ক্ষেত্রে হতো, যদি আমার এরকম থাকতো এ এক্স এ ওয়াই এ জেড এ এম, এটা যদি আমি নির্ণায়কের ক্ষেত্রে কমন নিই, হয় আমার এই সারি থেকে এ কমন নিতে হবে, না হয় আমার এই কলাম থেকে এ কমন নিতে হবে। অর্থাৎ আমি এটাকে লিখব এ এক্স ওয়াই এ জেড এ এম, আমায় এভাবে লিখতে হবে। এখন আমরা জানবো কেন আমি তখন নির্ণায়ক বের করার সময়
প্রথম ভুক্তির উপরে প্লাস, অর্থাৎ প্লাস, পরেরটার উপরে মাইনাস, তারপরের উপরে প্লাস দিয়েছি। তো চিহ্ন কিভাবে নির্ধারণ করতে হয়? চিহ্ন নির্ধারণ করার জন্য আমরা প্রথমে লিখব -1, তার উপরে লিখব কি, যেই ভুক্তির চিহ্ন বের করব সেই ভুক্তির সারি সংখ্যা যোগ লিখব কলাম সংখ্যা। এখন তুমি ধরো প্রথম ভুক্তি, এটা হচ্ছে আমার 1 নম্বর সারি 1 নম্বর কলাম, অর্থাৎ আমি এই ভুক্তি নিয়ে এই ভুক্তির যদি চিহ্ন বের করতে চাই আমি লিখব -1। এটা আমার প্রথম সারি, তার মানে হচ্ছে আয়ের মান হবে 1 প্লাস প্রথম কলাম, তার মানে আয়ের মান হবে 1। এখন -1-এর উপরে আমার জোর পাওয়ার, তাহলে এটা হবে আমাদের 1। 1টা আমার কিসের এসেছে? প্লাসের 1 এসেছে। তাহলে আমার এই ভুক্তির চিহ্ন হবে প্লাস। তারপর আবার যদি এই ভুক্তি নিয়ে এই ভুক্তির যদি আমি চিহ্ন বের করতে চাই আমি লিখব -1, তার উপরে লিখব এই ভুক্তির সারি সংখ্যা হচ্ছে 1, কলাম সংখ্যা হচ্ছে 2। যেহেতু -1-এর উপরে বেজোড় সংখ্যক পাওয়ার, তাহলে এটা হবে আমাদের -1, আর 1 আগে যেহেতু মাইনাস এসেছে তাহলে এই ভুক্তির চিহ্নটা হবে আমাদের মাইনাস। একই রকমভাবে এই ভুক্তির চিহ্ন বের করার সময় সারি সংখ্যা হচ্ছে 1 আর কলাম সংখ্যা হচ্ছে 3। যেহেতু -1-এর উপরে জোড় সংখ্যক পাওয়ার, তাহলে এটা হবে আমাদের 1, আর 1 যেহেতু প্লাসের, তাহলে এই ভুক্তির চিহ্ন হবে প্লাস। তোমরা ঠিক এরকমভাবে এটা বের করবে আর এটা বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখন হচ্ছে আমাদের নির্ণায়কের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, অনুরাশি এবং সহগুণক। তো চলো, অনুরাশিটা কি? অনুরাশি হচ্ছে কোনো নির্ণায়কের আমরা যেই ভুক্তির অনুরাশি বের করব সেই ভুক্তির সারি এবং কলাম সংখ্যা ছাড়া আর আর যতগুলো সারি এবং কলাম থাকে সেগুলোর নির্ণায়কের মান। যেমন তুমি ধরো, আমি বললাম আমাদের A11 এই ভুক্তির অনুরাশি কত, বা তোমাকে বলতে পারে 1,1 তম ভুক্তির অনুরাশি বের করো। তখন তুমি কি করবে? A11 তার মানে হচ্ছে আমাদের এই ভুক্তি, আর 1,1 তার মানে হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলাম, অর্থাৎ আমাদের এই ভুক্তিটাই বোঝাচ্ছে। তো এই ভুক্তির অনুরাশি কীভাবে বের করব? এই ভুক্তির সারি এবং কলাম, এই ভুক্তির সারি এবং কলাম ছাড়া আমাদের আর কি আছে? আমাদের আছে A22, A23, A32, A33। এদের নির্ণায়কের মান বের করলেই আমাদের A11 তম ভুক্তির অনুরাশি আমরা পেয়ে যাব। তাহলে আমাদের হবে A22 ইন্টু হবে আমাদের A33 মাইনাস নির্ণায়কটা বের করব A23 ইন্টু হবে A32। এটা হচ্ছে আমাদের A11 ভুক্তির অনুরাশি। এখন যদি তোমাকে বলা হয় A22 বা বলা হয় 2,2 তম ভুক্তির অনুরাশি কত, তাহলে তুমি কি করবে? এ হচ্ছে আমাদের 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা ছাড়া আমাদের কি আছে? A11 আর আছে আমাদের A13, আছে আমাদের A31, A33। এদের নির্ণায়কের মানটা বের করবে, এটাই হবে আমাদের A22 ভুক্তির অনুরাশি। এখন হচ্ছে আমাদের সহগুণক। তো সহগুণক জিনিসটা কি? আমরা যেই তম ভুক্তির অনুরাশি বের করব সেই ভুক্তির আগে যথোপযুক্ত চিহ্ন ব্যবহার করে ওই নির্ণায়কের মানটা বের করাই হচ্ছে আমাদের সহগুণক। যেমন ধরো A22 এই তম ভুক্তির অনুরাশি কত? অনুরাশি হচ্ছে আমাদের এটা। তো আগে আমরা এটা লিখব A11, A13, A31, A33। এখন তার আগে আমরা লিখব -1,
ওই যে আমি প্লাস প্লাস মাইনাস প্লাস এটা বের করা শিখিয়েছিলাম, যে ঠিক ওই রকমভাবেই আমরা এখানে লিখব -1 লিখে এটা এই ভুক্তি আমাদের কত নাম্বার সারি, 2 নাম্বার সারি আর হচ্ছে 2 নাম্বার কলাম। তো এখানে আমাদের আসে হচ্ছে প্লাসের 1 এর সাথে এখন আমরা A1 A11 A13 A31 A33 এর নির্ণয় একটা মান বের করে A1 এর সাথে গুণ করলে আমরা আমাদের সহগুণক পেয়ে যাব। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। আমি যদি বলি A12 এই ভুক্তির সহগুণক কত, তাহলে তোমরা কি করবে, প্রথমে A12 এই ভুক্তির অনুরাশিটাকে বের করো। এটা হচ্ছে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা ছাড়া আমাদের থাকে কি A21 A23 A31 A33। তার আগে আমরা কি করব, -1, তার উপরে আমরা পাওয়ার কি দিব, প্রথম সারি প্লাস হচ্ছে দ্বিতীয় কলাম। এখন এখানে আসে আমাদের -1, এই -1 এর সাথে যদি তুমি এই নির্ণয়টার মান বের করো, A21 এটা হচ্ছে A33, তারপর হচ্ছে -A31 এটা হচ্ছে A23। এটা সমাধান করলেই তোমরা A12 ভুক্তির সহগুণকটা পেয়ে যাবে। এখন আমরা এটা সলভ করব। আমাকে বলা হয়েছে এই নির্ণয়টার 2,2 ভুক্তির সহগুণক বের করো। তাহলে আমি প্রথমে লিখব -1, তার উপরে যাবে আমার 2 + 2 এই তোমার ভুক্তির সহগুণক 2,2। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম ছাড়া আমাদের কি থাকে, -1 3 2 1। এখন এখান থেকে হয় আমাদের 1, আর এটা নির্ণয় বের করলে আমরা পাই -1 -6, তার মানে আমাদের হয় -7। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা শিখব এদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, A ইনভার্স, অর্থাৎ আমাদের বিপরীত ম্যাট্রিক্স বের করা। তো এখানে আমি একটা ম্যাট্রিক্স লিখে রেখেছি, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব। বিপরীত ম্যাট্রিক্সের একটা সূত্র আছে আমাদের, A ইনভার্স সূত্রটা হচ্ছে আমাদের 1/, এর নির্ণায়ক ইনটু হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট A। এখন আমরা প্রথমে অ্যাডজয়েন্ট এটা বের করে নিই। এখন এই অ্যাডজয়েন্ট A, এই অ্যাডজয়েন্টটা আমরা কীভাবে বের করব, এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণককে আমরা বের করে নিই। আমরা প্রথমে লিখব A11, অর্থাৎ প্রথম এই যে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের এই ভুক্তিটার সহগুণক বের করব। সহগুণক কীভাবে বের করতে হয়, -1 দিয়ে তার উপরে যাবে আমার 1 + 1 সারি সংখ্যা যোগ হচ্ছে কলাম সংখ্যা, এবং এখানে আমাদের থাকে কি প্রথম সারি আর প্রথম কলাম ছাড়া আমাদের থাকে হচ্ছে 0 3 1 5। এটা যদি আমরা সমাধান করি আমরা পাই, এটা হয়ে যায় আমাদের +1, আর এখানে আমরা পাবো 0 মাইনাস হচ্ছে 3, সুতরাং হচ্ছে আমাদের -3। তারপর আমরা করব A12, অর্থাৎ আমাদের প্রথম সারির দ্বিতীয় কলাম, এখানে আমরা সহগুণক বের করব। তাহলে আমরা লিখব 1 + 2। প্রথম সারি দ্বিতীয় কলাম ছাড়া আমাদের আর আছে কি 2 3 2 5। তো এখানে থাকে আমাদের -1, যেহেতু পাওয়ারটা বিজোড়। তারপরে এখানে নির্ণয়টা বের করলে আমাদের হয় 10 - 6, সুতরাং এখান থেকে আমরা পাই -4। তারপর হচ্ছে আমাদের A13, আমাদের 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, আমরা এই ভুক্তিরও সহগুণক বের করব 1 + 3। 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম ছাড়া আমাদের কি আছে 2 0 2 1। এটা যদি আমরা বের করি, এখানে হবে আমাদের +1, আর এখানে থাকবে আমাদের 2 - 0, তার মানে হয় আমাদের 2। তারপর আমরা আবার কি করব, A21, অর্থাৎ 2 নাম্বার সারির
1 নাম্বার কলাম, আমরা এটার সহগুণক বের করে নিব। 2 + 1, 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম ছাড়া আমাদের কি আছে, 2 1, এখানে হচ্ছে 1 5। এটা যদি আমরা করি এখানে থাকে -1, আর এখানে সমাধান করলে আমরা পাই 10 - 1, তার মানে আমাদের থাকে -9। তারপর আমরা কি করব, a 2 2 -1, তার উপরে যাবে আমাদের 2 + 2। এখন 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম ছাড়া আমাদের আর থাকে 1 1 2 5। এটা যদি আমরা বের করি আমাদের এখানে হয় +1, এখানে থাকে 5 মাইনাস হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাদের 3। এখন আমি এগুলোকে সাইডে লিখে রাখি। আমাদের 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের সহগুণক হচ্ছে -3, আমাদের a1 2 এই ভুক্তির সহগুণক হচ্ছে -4, আমাদের a1 3 এই ভুক্তির সহগুণক হচ্ছে আমাদের। এখন আমরা a2 3 এই ভুক্তির সহগুণক বের করব। -1, তার উপরে যাবে 2 + 3। 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম ছাড়া আমাদের থাকে 1 2 2 1। এটা যদি আমরা সমাধান করি আমরা এখানে পাবো -1, তার সাথে থাকবে 1 -4, তাহলে এখানে আমাদের হয় +3। তারপর হচ্ছে a3 1, এর সহগুণক হবে আমাদের, এই ভুক্তির সহগুণক হবে আমাদের 3 + 1। 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম ছাড়া আমাদের থাকে 2 1 0 3। তাহলে আমার এখানে হয় 1, আর আমি লিখব 6 - 0, তাহলে আমার এখানে আনসারটা আসে 6। এটাকে আমি উপরে লিখে রাখি 3। তারপর হচ্ছে আমার a3 2, এটা হবে আমাদের -1 3 + 2, অর্থাৎ আমাদের প্রতিটা ভুক্তিরই সহগুণক বের করে নিতে হয়। অ্যাডজয়েন্ট মানে হচ্ছে আমাদের প্রতিটা ভুক্তির সহগুণক। তাহলে এখানে 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম ছাড়া আমাদের থাকে 1 1 2 3। এটা যদি আমরা বের করি আমাদের এখানে হয় -1, আর থাকে আমাদের 3 - 2, তার মানে আমাদের আনসার আছে -1। তারপর হচ্ছে a3 3, এটা হচ্ছে আমাদের -1-এর উপরে 3 + 3, এখানে থাকে আমাদের 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম ছাড়া আমাদের থাকে 1 2 2 0। এটা সমাধান করলে আমরা পাই 1, এখানে থাকে 0, আর এখানে থাকে -4, তার মানে আমাদের আনসারটা হবে -4। তো এগুলোকে আমি এখানে লিখে রাখি a2 3, এটা হবে আমাদের 3, আমাদের a3 1 -4। এখন আমি এই সবগুলোকে মুছে ফেলি। এখন আমরা এর নির্ণায়কটা বের করব। এর নির্ণায়কটা হচ্ছে আমার 1 2 1, ভুক্তিগুলো হলো আমার 1 2 1 2 0 3 2 1 5। এটা যদি আমরা নির্ণায়ক যদি বের করি আমাদের হয় 1, এখানে থাকে আমাদের 0 -3, এখানে -2, এখানে হবে আমাদের 10 -6, এখানে হবে আমাদের +1, এটা হচ্ছে আমাদের 2 -0। তো এটা সমাধান করে আমরা পাই -3, আর এখানে থাকে আমাদের মাইনাসের 8, এখানে থাকে আমাদের +2। তো এখান থেকে আমাদের ফাইনালি আনসারটা আসে -6 আর -3, তার মানে আমাদের -9। তাহলে আমাদের এর নির্ণায়কটার মান হচ্ছে -9। অ্যাডজয়েন্ট এটা হবে আমাদের a dj অ্যাডজয়েন্ট a। এটা হচ্ছে আমাদের a11, প্রথম সারি প্রথম কলামে আমাদের কত আছে -3, তাহলে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম আমাদের আছে -4।
প্রথম সারি তৃতীয় কলাম আমাদের আছে 2, তারপর হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম -9, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 3, দ্বিতীয় সারি তৃতীয় কলাম 3, তৃতীয় সারির প্রথম কলাম হচ্ছে 6, তৃতীয় সারির দ্বিতীয় কলাম হচ্ছে -1, তৃতীয় সারির তৃতীয় কলাম হচ্ছে -4। এখন এই ইনভার্স বের করার জন্য আমরা এই অ্যাডজয়েন্ট এটার ট্রান্সপোজ করব। এটা যদি আমরা ট্রান্সপোজ করি আমাদের সারিগুলো হয়ে যাবে কলাম, আর কলামগুলো হয়ে যাবে সারি। তাহলে এখানে -3, এখানে হবে -9, এই -9 আমাদের এখানে চলে আসবে, আর 6টা চলে যাবে আমাদের এখানে 6, তারপর হবে -4, 3, -1, তারপর আমাদের 2, 3, -4। তারপর আমরা কি করব, এখন আমরা এই অ্যাডজয়েন্ট এটার সাথে আমরা 1/a এর নির্ণায়কটা গুণ করে দিলে আমাদের এই ইনভার্সটা বেরিয়ে আসবে। তাহলে আমাদের ফাইনালি আনসারটা হবে এ ইনভার্স সমান হচ্ছে আমার 1/1 এর নির্ণায়ক হচ্ছে আমাদের -9, তার সাথে হবে আমাদের অ্যাডজয়েন্ট এ কত আমাদের অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এটা। তাহলে আমি এখানে লিখব -3, -9, 6, -4, 3, -1, 2, 3, -4। এখন তুমি চাইলে মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করে দিতে পারো, তাহলে আমাদের আনসারটা হবে 9, 1/9, এখানে মাইনাস হয়ে যাবে +3, তারপরে হবে 9, আমাদের হবে -6, তারপরে হবে আমাদের 4, -3, 1, -2, -3, 4। আমাদের ফাইনাল আনসারটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা এ ইনভার্স বের করার নিয়ম। এখন যদি আমাকে বলে এই ম্যাট্রিক্সটা থেকে তুমি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বের করে দেখাও, তখন তুমি কি করবে? আমরা এখানে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী বলতে পারি আমাদের x + 2 = হচ্ছে আমাদের 2, 3 কিন্তু না, আমাদের x + 2, যেহেতু এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলাম, এখানে আমাদের প্রথম সারির প্রথম কলাম সমান 2 নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, x সমান হচ্ছে আমাদের ওই পাশে গেলে হবে 0। সেম একই রকমভাবে y সমান হচ্ছে আমাদের 9, যেহেতু ওয়াইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তাহলে আমাদের এখানে আমাদের নিতে হবে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, আমাদের কত আছে 9, তাহলে আমরা লিখব ওয়াই সমান 9। সুতরাং আমাদের এক্স আর ওয়াই এর মান হচ্ছে 0, 9। এখন হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ আরও একটা টপিকস, সেটা হচ্ছে ক্রেমারের নিয়মে এক্স, ওয়াই এবং জেড এর মান বের করা। তো তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি। তো এর সাথে বিটা আমাদের গুণ আছে, সমান হচ্ছে আমাদের সি। তাহলে আমি যদি এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ করি, আমাদের এখানে আনসারটা হবে এক্স + 2y + z। এখানে হবে 2x + 0y + 3z। আমি এখানে 0 সহকারে লিখে নিলাম। তারপর হচ্ছে আমাদের 2x + y + 5z। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। গুণ করার পর আমাদের a গুণন b ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, সমান হচ্ছে আমাদের 1, 2, 1। এখন আমরা ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী লিখতে পারি। এখন আমরা লিখতে পারি আমাদের x + 2y + z = হচ্ছে 1, 2x + 0y + 3z = হচ্ছে আমাদের 2, আর হচ্ছে 2x + y + 5z = হচ্ছে আমাদের 1। এখন আমরা কি করব? এখন আমাদের কাজটা হচ্ছে x, y এবং z এদের সহগগুলোকে নিয়ে একটা নির্ণায়ক বের করা। ডিটারমিনেট, অর্থাৎ আমাদের নির্ণায়কটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। x এর সহগ হচ্ছে আমাদের 1, y এর সহগ হচ্ছে আমাদের 2 এবং z এর সহগ হচ্ছে আমাদের 1। এখানে x এর সহগ হচ্ছে 2,
ওয়াই সহগ হচ্ছে 0, জেডের সহগ হচ্ছে আমাদের 3, তারপর এক্সের সহগ হচ্ছে আমাদের 2, ওয়াইয়ের সহগ হচ্ছে আমাদের 1, জেডের সহগ হচ্ছে আমাদের 5। এখন আমরা এই নির্ণয়কটাকে বের করে নিব। এই নির্ণয়টার মান আসে আমাদের 1, এখানে আসে 0 -3, এখানে হয় আমাদের -2, এখানে হবে আমাদের 10 -6, আর এখানে আসে আমাদের প্লাসের 1, তার মানে আমাদের 2 মাইনাস হচ্ছে 0। এখন এখান থেকে আমরা পাই -3, এখানে হয় আমাদের -2 ইন্টু হচ্ছে প্লাসের 4, তার মানে হচ্ছে আমাদের মাইনাসের 8, আর হয় এখানে আমাদের প্লাসের 2, তার মানে আমাদের রেজাল্ট আসে এখানে -9। এটা হচ্ছে আমাদের ডি এর মান, অর্থাৎ নির্ণায়ক বা ডিটারমিনেন্টের মান হচ্ছে আমাদের 9। তারপর আমাদের কাজটা হচ্ছে dx বের করা, অর্থাৎ ডিটারমিনেন্ট x। তো যখন আমরা dx বের করব তখন আমাদের কাজ হচ্ছে এই x এর সহগগুলো তখন আমরা লিখব না, আমরা এই x এর সহগের জায়গায় লিখব 1, এই x এর সহগের জায়গায় লিখব 2, এবং এই x এর সহগের জায়গায় লিখব আমরা 1। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আমাদের x এর সহগ আছে 1, আমরা এই 1 ভাববো না, আমরা ভাববো এখানে কি আছে। এখানে আছে 1, আমরা 1 লিখবো। এখানে আছে x এর সহগ 2, কিন্তু আমরা এই 2 দেখবো না, আমাদের দেখবো এখানে কি আছে। আমাদের এখানে আছে 2, আমরা এখানে লিখবো 2। তারপর আমাদের এখানে x এর সহগ আছে 2, আমরা এই 2 দেখবো না, আমরা দেখবো এখানে কি আছে। এখানে আছে আমাদের 1, তাহলে আমরা এখানে লিখবো 1। এখন এটা কখন? এটা হচ্ছে আমাদের dx যখন বের করবো তখন শুধু x এর সহগগুলো হবে আমাদের এগুলো, আর y আর z এর সহগগুলো আমাদের যা আছে তাই থাকবে। এখন আমরা এখান থেকে আবার dx অর্থাৎ ডিটারমিনেন্ট x নির্ণয়কটা আমরা বের করে নিব। এখানে নির্ণয় বের করলে আমাদের হয় 1 0 -3, এখানে হয় আমাদের -2 10 -3, এখানে হয় আমাদের 1 2 -0, তার মানে এখানে আসে আমাদের -3, এখানে আসে আমাদের -7 দুগুণ হচ্ছে 14, আর এখানে আসে আমাদের +2, তার মানে এখান থেকে আমাদের ফাইনালি রেজাল্ট আসে 14 আর 3 হচ্ছে 17, 2 গেলে হচ্ছে আমাদের -15। তো আমরা এখানেও x এর ভ্যালুটা আমরা এখানে আমরা dx এর ভ্যালুটা লিখে নিব -15। এখন আমরা dy এর মানটা বের করে নিব। dx যেভাবে বের করেছি সেমভাবে আমরা dy এর মানটাও বের করে নিব। তাহলে যখন আমরা dy বের করবো আমাদের x এর সহগ এখানে যা আছে তাই থাকবে। x এর সহগ এখানে আছে 1, এখানে আছে 2, আর এখানে আছে 2। যেহেতু dy বের করছি তাহলে আমি এখানে আমার y এর সহগ যা আছে আমি নিব না, আমি নিব আমার এখানে কি আছে। y এর সহগ এখানে আছে 2, কিন্তু আমি নিব 1। y এর সহগ এখানে আছে 0, কিন্তু আমি নিব 2। y এর সহগ এখানে আছে 1, আমি নিব এখানের 1। আচ্ছা, আর যেটা সহগ আমার আছে এখানে 1, এখানে আছে 3, এখানে আছে 5। তো এখান থেকে আমরা যদি নির্ণয়টার মান বের করে নিই আমাদের, তো এখানে আমার dy অর্থাৎ ডিটারমিনেন্ট y এর ভ্যালুটা আসে আমার 1। তাহলে আমি এখানেও লিখে রাখবো dy সমান হচ্ছে আমার 1। এখন আমি ঠিক একই রকমভাবে dz এর মানটাও বের করে নিব। dz এর মানের বেলায় আমাদের x আর y সহগগুলো সেম থাকবে, শুধু z এর সহগগুলো হবে আমাদের এগুলো। তাহলে এখানে আমার x এর সহগ আছে 1, x এর সহগ আছে 2, এখানে আছে 2, এখানে আছে 2, এটা আছে 0, এখানে আছে 1, এখানে আমার আছে z এর সহগ 1, কিন্তু আমি এই 1 দেখবো না, আমি দেখবো এখানে কি আছে। এখানে আছে 1, আমি নিলাম 1। এখানে আছে z এর সহগ 3, আমি 3 নিব না, আমি নিব 2। এখানে আছে z এর সহগ 5, আমি নিব 1। এখন যদি এটা নির্ণয়টা আমরা বের করি আমাদের হবে 0 -2 -2 নিলে আমাদের থাকে 2 -4 প্লাসের 1, আমাদের থাকে 2 -0, তারপর আমাদের থাকে -2,
এখানে থাকে আমাদের -2 মাইনাসের প্লাসের হচ্ছে 4, আর এখানে থাকে আমাদের প্লাসের 2, আমাদের থাকে 4। তাহলে আমি এখানে dz এর ভ্যালুটাও লিখে রাখবো। এখন আমরা কি করব, এখন আমরা যখন x বের করব, যেহেতু আমাদের x y আর z এর মান বের করতে বলছে, তাহলে আমরা x সমান লিখব dx/d, আবার y সমান লিখব আমরা dy/d, z সমান আমরা লিখব dz/d। আমাদের dx এর ভ্যালুটা হচ্ছে -15, আর d এর ভ্যালু হচ্ছে আমাদের -9। তাহলে এটা যদি আমরা সমাধান করে আমাদের থাকে 3 5 15, 3 3 9। এখানে আমাদের dy এর ভ্যালু হচ্ছে 1, আর d এর ভ্যালু হচ্ছে আমাদের -9। তাহলে এখানে আমাদের থাকে 1/9, এটা হচ্ছে আমাদের y। আর এখানে dz এর ভ্যালুটা হচ্ছে 4, আর d হচ্ছে আমাদের -9, তাহলে আমাদের এখানে থাকে 4/9। সুতরাং আমাদের x, y আর z এর মান হচ্ছে, x হচ্ছে আমাদের 5/3, y হচ্ছে আমাদের -1/9, z হচ্ছে আমাদের -4/9। তো এটাই হচ্ছে আমাদের ক্রেমারের নিয়মে সমীকরণ জোট থেকে এক্স ওয়াই এবং জেড এর মান বের করার নিয়ম। তারপরের টপিক হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো তুমি মনে রাখবে, একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রমী হবে যখন তার নির্ণায়ক সমান 0 হয়। ধরলাম এই একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হচ্ছে এটা। এখন এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী কিনা তা আমরা যাচাই করার জন্য এর নির্ণায়ক বের করব। এর নির্ণায়ক বের করলে আমাদের হবে 6 4 3 2। নির্ণায়ক বের করলে আমাদের হয় এখানে 12 - 12। যেহেতু নির্ণয়টার মান এসেছে 0, সুতরাং ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী। আর খেয়াল রাখবে, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে তার বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটার এই ইনভার্স আমরা বের করতে পারবো না। তারপর হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান 0 হয় না। যেমন এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী না অব্যতিক্রমী তা যাচাই করার জন্য আমি আবারও এর নির্ণয়টা বের করি। এখানে হয় আমাদের -8 5 7 -4। এখন এর নির্ণয়টা হয় আমাদের 32 - 35, অর্থাৎ -3। যেহেতু এটা নট ইকুয়ালস টু 0, সুতরাং এই ম্যাট্রিক্সটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হয়, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এই ইনভার্স আমরা বের করতে পারবো। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বেসিকটা শেষ করে নিলাম, এবং পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী পর্বে আমাদের ফাইনাল পর্বে আমরা দেখব আমাদের সিকিউ এবং এমসিকিউ সলভিং, মানে এই উদাহরণ থেকে আমাদের কীরকমভাবে সিকিউ এবং কীরকমভাবে এমসিকিউ আসতে পারে, আমরা সেই সব টপিক নিয়ে বলবো ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে আমাদের আগামী পর্বে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।